বিশ্ব অর্থনীতিতে যখন অস্থিরতার মেঘ, মুদ্রা বাজারে যখন ক্রমাগত ওঠানামা, তখন সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল কোনটি? যুগ যুগ ধরে এ প্রশ্নের একটাই উত্তর, সোনা। যে দেশের ভাণ্ডারে যত বেশি সোনা, বিশ্বমঞ্চে তার অর্থনৈতিক শক্তিও ততটাই মজবুত। সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ২০২৫ সালে যে তথ্য প্রকাশ করেছে তা উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সামনে এনেছে। একদিকে যখন বিশ্বজুড়ে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে, ঠিক তখনই দেশগুলো তাদের রিজার্ভ বাড়িয়ে নিজেদের স্থিতিশীলতা নিশ্চিত করছে। এই তালিকায় বেশ কয়েকটি দেশ থাকলেও লড়াইটা মূলত শীর্ষস্থানে। যেমন সংযুক্ত আরব আমিরাত ৭৪ টন সোনা নিয়ে চতুর্থ অবস্থানে নিজেদের জায়গা পাকা করেছে। তাদের ঠিক ওপরেই ৭৮ টন স্বর্ণ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আরেক শক্তিশালী দেশ কুয়েত। তবে সবাইকে চমকে দিয়ে তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে কাতার, যাদের ভাণ্ডার রয়েছে ১১০ টন স্বর্ণ। কিন্তু সবার মনে প্রশ্ন একটাই, তাহলে প্রথম কে? মধ্যপ্রাচ্যের সোনার এই দৌড়ে সবাইকে পেছনে ফেলে শীর্ষে নিজেদের অবস্থান ধরে গেছে সৌদি আরব। তাদের মোট রিজার্ভের পরিমাণ ৩২৩ টন, যা দ্বিতীয় স্থানে থাকা কাতারের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। এই বিশাল রিজার্ভ বিশ্ব অর্থনীতিতে সৌদি সরকারের প্রভাব এবং স্থিতিশীলতার এক অসামান্য পরিচায়ক। তালিকায় অন্যদের মধ্যে ওমানের ৬০ টন এবং বাহরাইনের ৫ টন স্বর্ণ রিজার্ভ রয়েছে। সব মিলিয়ে এই পরিসংখ্যান প্রমাণ করে কেবল তেল নয়, সোনার শক্তিতেও বলিয়ান হয়ে উঠেছে উপসাগরীয় দেশগুলো। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।